22তম ব্যাচের চতুর্থ ক্লাস, যদিও বোনাস ক্লাস অতিরিক্তভাবে হয়েছে দুটা, তারপর আজকে চতুর্থ ক্লাস। তো চতুর্থ ক্লাস শুরুতে আপনাদেরকে আবারও একটু সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, সারপ্রাইজ বলতে একটু মডিফিকেশন দিতে চাই। আমি বলেছিলাম যে 22তম ব্যাচের শুরু থেকে যাতে আমিও কাজ করতে পারি, ফলে নতুন নতুন যে আপডেটগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো, প্লাস আপনাদেরকে যেন সহযোগিতা করতে পারি পূর্ণরূপে, তাই না? তো তৃতীয় ক্লাসের দিনেই দেখেছিলেন যে তার কয়েকদিন আগে আমরা অ্যাকাউন্টে ফাইল দিয়েছিলাম, সেখানে অ্যাপ্রুভ করেছিল 8টা, আর বাকি কতগুলো ফাইল দিয়ে রাখা হয়েছিল, পেন্ডিংয়ে ছিল, পরে দিয়েছিলাম। তো আজকে সেই অংশে এসে আমি দেখাবো যে ওই ফাইলগুলো অ্যাপ্রুভ করেছে। এটা খুবই খুশির খবর। আমি যদি অ্যাকাউন্ট চেক দেই, প্লাস ওই তৃতীয় ক্লাসের পরের দিন সকালবেলা আমি আমার ইমেল নোটিফিকেশন পাইলাম একটা ফাইল সেল হয়েছে মাত্র 33 সেন্ট। এটা খুব বেশি অ্যামাউন্ট না হলেও খারাপ না। এটা একটা নতুন অ্যাকাউন্টে যদি এরকম আমার মতো যদি নতুন আরও যারা রয়েছেন তাদের যদি এটা হতো, তাহলে নিশ্চয়ই তার জন্য এই অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত। মানে কাজে তিনি এত পরিমাণ ইন্সপায়ার হতেন যে তাকে আর কোনোভাবেই থামানো যেত না, কোনো বাধাই তার কাছে বাধা মনে হইতো না। তারপর ধরে নেন যে এটা এখন আপনারই, যেহেতু আমি আপনাদের সঙ্গে শুরু করেছি, আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি সেই সমস্ত কিছুই এখানে অ্যাপ্লাই করতেছি। সো এই কারণেই এটা দেখানো যে ফাইল সেল হয়, ফাইল অ্যাপ্রুভ হয় যদি গাইডলাইন অনুসরণ করে কাজ করা হয়। ঠিক আছে? তো এখনও মার্কেট প্লেসে কাজ করার মতো সেই পরিবেশ আছে, এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো এখন পর্যন্ত এই অ্যাকাউন্টে 38টা ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি। তার মধ্যেই কিছু কিছু ফাইল আমি নিজেও না বুঝে মানে টেস্ট হিসাবে আপলোড করেছি, আবার সেটা মনে হয়েছে যে না এটা বানায় ভালো হবে না, ডিলিট করে দিই। কিন্তু নতুন আপডেট এসেছে মাইক্রোস্টক সাইটে, বিশেষ করে অ্যাডোবিতে, যে তারা আপলোডের ক্ষেত্রেও লিমিটেশন এনেছে, যে সপ্তাহে আপনি কি পরিমাণ আপলোড করতে পারবেন। আপলোড করলেন, আপনার আপলোড করার পর মনে হলো যে না এই কন্টেন্টগুলো তো ভালো না, ভুল ফাইল আপলোড করে ফেলেছি, এটা তো অমুক অ্যাকাউন্টের জন্য বানানো ছিল বা অমুক ছিল, এখন এগুলো ডিলিট করলেন, তো লস খেয়ে গেলেন, মানে লিমিট তো আপনার কেটে নিল। ব্যাপারটা এমন। ঠিক আছে? এই ক্ষেত্রে আপলোডের ক্ষেত্রেও সতর্ক হতে হবে, এবং সাবমিট, অর্থাৎ দুইটা জায়গায় তারা লিমিট করেছে, আপলোড প্লাস সাবমিট। কিন্তু এমনও সময় ছিল আমরা 10,000 20,000 করে ফাইল আপলোড করে রেখে দিতাম রেডি ফর সাবমিটের জন্য, মিটা ডাটা বা এসইওর জন্য প্রিপারেট করে রেখে দিতাম, পরবর্তীতে শুধু ওখান থেকে ধরে ধরে সাবমিট করে দিতাম। তো বুঝতে পারছেন? সুতরাং আপলোড করার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ডিসিশন ফাইনালাইজ করতে হবে যে এই ফাইলগুলো আসলেই আপনি আপলোড করতে চাচ্ছেন কিনা, এবং কোয়ালিটি এভরিথিং চেক করে নেওয়া, তা না হলে কিন্তু সমস্যা। ঠিক আছে? আর এখানে আমি ইচ্ছাকৃতভাবে কিছু রিজেকশন খেয়েছি। কেন? আমরা হয়তো বা ক্লাসে কোনো একটা সময় যে সেই ট্রিকটা আমি বলবো, যে যাতে একটাও রিজেক্ট খাবেন না। যদিও নতুন অ্যাকাউন্ট, একটু মিউট করতে হবে, যে প্লিজ মিউট করুন, কোথার থেকে নয়েজ আসে। যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি চাইলে এই রিজেকশন থেকে বেঁচে যেতে পারতাম, 100% অ্যাপ্রুভাল আনতে পারতাম, কিন্তু আমি এটা করিনি, এবং সেই সঙ্গে আমি একটু ব্যস্ত ছিলাম। এমনকি আমি একটু শারীরিকভাবে অসুস্থও রয়েছি, আপনারা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছেন, কারণ আমি এত স্লোলি বা এইভাবে কথা বলি না, তাই না? তো যাই হোক, এই কারণে, এবং এটাও দেখার জন্য যে হোক রিজেকশনটা থাকাও একটা বিগিনিং অ্যাকাউন্ট বা বিগিনিং যারা শুরু করেছেন তাদের জন্য এটা জরুরি। তা না হলে তো উনি আসলে ভুলভাল করে যাবেন, হয়তো ভবিষ্যতে গিয়ে সাসপেন্ড হবে। তো এটা খুবই খারাপ। তার চাইতে শুরুতেই যদি এই জিনিসগুলো ঘটে, তাহলে উনি শিক্ষা পাবেন বা শিক্ষা লাভ করবেন যাতে ভুল করা না হয়। তো নট অ্যাকসেপ্ট কতগুলো হয়েছে আমি সেটা দেখাই। 12টা কন্টেন্ট নট অ্যাকসেপ্ট, তার মধ্যে এটা কাউন্ট করা হবে না। আমি বলছি যে এটা একটা থাম্বনেল ইউটিউব চ্যানেলের জন্য বানিয়েছিলাম, ভুল করে এখানে আপলোড হয়েছিল। ঠিক আছে? তো এই কন্টেন্ট কয়টা রিজেক্ট, অর্থাৎ 11টা কন্টেন্ট রিজেক্ট হয়েছে। কোয়ালিটিতে কোনো কমতি নেই, তারপরও রিজেক্ট করেছে। এবং রাইট নাও এটাই হচ্ছে চ্যালেঞ্জিং, যে যতই আপনি টপ লেভেল হন, প্রফেশনাল হন, আপনিও এখন কন্টেন্ট দিলে আপনার কন্টেন্টও রিজেক্ট করবে। সুতরাং যারা বিগিনার আছেন তাদের ভয় পাবার কোনোই কারণ নেই যে আপনারই শুধু রিজেক্ট হচ্ছে, এটা না।
যারা প্রফেশনাল অনেক দিন থেকে কাজ করে এই মুহূর্তে তাদেরও রিজেক্ট হচ্ছে। তবে আমি একটা ট্রিক শেখাবো, বললাম আবারও যে ট্রিক এবং গাইডলাইন শেখাবো যার থ্রুতে আপনি 100% অ্যাপ্রুভাল করবেন, 0% রিজেকশন রাখতে পারবেন। এখন কথা আপনারা বলতেই পারেন যে রিজেক্ট করলে সমস্যা কি হলো, রিজেক্ট সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা প্রথম দিকে 2-1টা রিজেকশন সমস্যা না, কিন্তু ক্রমাগতভাবে আপনার ফাইল রিজেক্ট হতে থাকতেছে, এটা অ্যাকাউন্টের জন্য খারাপ। ধরেন একটা নতুন অ্যাকাউন্ট আসেই 38টা ফাইল আর রিজেকশনই খাইছি 12টা, এটা খারাপ কিন্তু এই অ্যাকাউন্টের জন্য। যদি 100টা ফাইল আপলোড করে 12টা বা 500 ফাইল অ্যাপ্রুভ করে 12টা রিজেক্ট, তাহলে একটা মানানসই ছিল। ঠিক আছে, এটা কিন্তু প্রভাব পড়ে অ্যাকাউন্টের র্যাঙ্কিং, সেলিং, লিমিটেশনে, যে এক একজনের কিন্তু এক এক রকম লিমিটেশন। কাউকে তো এখন 50টা দিচ্ছে, 100টা দিচ্ছে, কাউকে 2000 পর্যন্ত। আমার বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমি উইকলি 2000, 3000 পর্যন্ত আমি কন্টেন্ট সাবমিট এবং আপলোড করতে পারি। তো এই যে লিমিটগুলো কম বেশি হবার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আপনার এই যে রিজেকশন অনেক বিষয়, সার্বিক বিষয়ের উপর নির্ভর করে। তো রিজেকশন তার মধ্যে একটা, যে বেশি বেশি রিজেক্ট খাইলে আপনার বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কমে আসবে, আর অপরদিকে বেশি যদি অতিমাত্রায় রিজেকশন খাওয়া শুরু করেন অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, সো রিজেকশনের উপর নির্ভর করে অ্যাকাউন্ট সাসপেন্ড, সুযোগ সুবিধা ব্যবহার, তার উপর সেলিং, র্যাঙ্কিং, অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে কেন অযথায় আপনি রিজেকশন বাড়াবেন? তো আমি হয়তো কিছু ট্রিক দেখাবো যার মাধ্যমে আপনি 0%-এ রাখতে পারবেন। ওকে, আজকে আমরা নেক্সট টপিক্সে আলোচনা করব। অলরেডি আমরা 3টা টপিক্স কভার করেছি, সিলুয়েটি, লাইন আর্ট, কালার ভেক্টর এখানে দেখাই যাচ্ছে। তো আজকে আমরা কিছু আপনাদের কমন এরর খুঁজে বের করব যেটা আপনার গ্রুপে সাবমিট করেছেন, এবং সেই এররটা কি এবং কেন এবং সেগুলো কি করা যায় সেটা নিয়ে আমি দেখানোর। তো এতটুকু পর্যন্ত শুধু আপনাদেরকে উৎসাহ বা ইন্সপায়ার করার জন্যই দেয়া হলো। ঠিক আছে, এখন যে যেভাবে মনে করেন, কিন্তু পরিশেষে আমি একটা কথাই বলবো, নতুনদের হতাশ হওয়ার কোনোই কারণ নেই। আপনাদের সবসময় মেন্টরের উপর আস্থা রাখতে হবে, যে মেন্টর অ্যাকুরেটলি অভিজ্ঞতা এবং টাইম টু টাইম আপডেটের সঙ্গে তাল মিলিয়ে আপনাদেরকে গাইড করছে। ওকে, সো কনফিডেন্স রাখেন।